ঝাড়গ্রামের ছবি তুলে ধরলাম, দেখাবো মালদার বন্যা পরিস্থিতি একই জায়গায় রয়েছে। নতুন করে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গার জল, সঙ্গে ফুলহার এবং একই সঙ্গে মহানন্দা নদীর জলস্তর বাড়ছে। গঙ্গা ভাঙনে জলমগ্ন মালদার ইংরেজবাজার, জল যন্ত্রণার মধ্যে দিন কাটছে বাসিন্দাদের। ছবি দেখাবো, গঙ্গা, মহানন্দা, ফুলহার নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। সব মিলিয়ে মালদার ইংরেজবাজারের একাধিক এলাকায় একাধিক ওয়ার্ড জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। একের পর গ্রামে নতুন করে জল ঢুকছে এবং দুর্গত যারা রয়েছেন তারা জীবনভাসী চেহারা আকার নিয়েছে। মালদার ইংরেজবাজার সহ একাধিক গ্রাম জলমগ্ন, বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, ফুলহার, মহানন্দার এই নদীর জলস্তর। ছবি তুলে ধরেছেন সামগ্রিকভাবে সোমক লাহিড়ী। মধ্যেই গঙ্গা নদী চরম বিপদসীমার উপরে বইছে। ফারাক্কা ব্যারেজের প্রায় সবকটি গেট খোলা রয়েছে। পাশাপাশি জেলার অন্য দুটি নদী ফুলার এবং মহানন্দা রীতিমতো ফুঁসছে। আমি এই মুহূর্তে রয়েছি একদম মহানন্দা নদীর মাঝখানে। এই দিকে যেমন ইংরেজবাজার শহর, ঠিক পেছনেই রয়েছে পুরাতন মালদা। ইংরেজবাজার শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেছে। নদী একদম মহানন্দা নদীর ধারে যে ওয়ার্ডগুলি রয়েছে 8, 9, 12, 13, 21, 14 এই ওয়ার্ডগুলি জলমগ্ন হয়ে গেছে। এবং যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে যদি এই জল আরও বাড়ে তারা আরও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতে পারে। এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ যারা রয়েছে এই ওয়ার্ডগুলির বাসিন্দারা, তারা উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে। কেউ চলে গেছে যে ফ্লাড সেন্টার রয়েছে, কিন্তু ফ্লাড সেন্টারে যারা গেছে তাদের সংখ্যা যা রয়েছে তার থেকে অনেক বেশি হয়েছে বানবাসী মানুষের সংখ্যা। যদিও পুর কর্তৃপক্ষ দাবি করছে তারা সজাগ রয়েছে, কিন্তু বাস্তবে চিত্রটা কিছুটা হলেও আলাদা। রীতিমতো আশঙ্কিত মানুষ। পাশাপাশি ফুলার নদীর জল নতুন করে না বাড়লেও ইতিমধ্যে ভূতনিতে বাঁধ ভেঙে যাওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা ভূতনি প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি গঙ্গাতে তীব্র ভাঙন চলছে। মালদার ইংরেজবাজার এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন, জলে তলায় চলে গিয়েছে। ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতার কি বক্তব্য শুনবো। আমাদের ইংরেজবাজার শহরের 13, 9, 8, 12, 21 এই সমস্ত ওয়ার্ডের মহানন্দার ধারে এগুলোতে প্রায় 8 থেকে 9 হাজার মানুষ বাস করে। সেখানে যে বস্তি এরিয়াটা সমস্তটাই প্রায় জলমগ্ন হয়ে গেছে এবং জল ধীরে ধীরে আরও বাড়ছে। আরও বাকি অংশগুলো নিমজ্জিত হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আজকে আমাদের পৌরসভা এবং প্রশাসন এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। কিছু ত্রিপাল দিয়েছে, রিলিফের সামগ্রী এখনও ওয়ার্ডগুলোতে পৌঁছায়নি। এখন এই অবস্থা চলছে। আর জেলা জুড়ে যে অবস্থা সে তো একটা ভয়ঙ্কর অবস্থা। ভূতনির বাঁধ ভেঙে গেছে, ওইদিকে মহানন্দটলা, বিলাইমারি এগুলো জায়গাও জলমগ্ন হয়ে গেছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতি বছর বলি যে শুকা মরশুমে বাঁধগুলোকে রিপেয়ার করার কথা, বোল্ডার ফেলে। কিন্তু দেখা যায় কোনো একটা অজ্ঞাত কারণে এই ইরিগেশনের অফিসাররা সেই বন্যার সময় এসে বালির বস্তা ফেলে সেই বাঁধ রিপেয়ার করে। তার ফলে যা হওয়ার তাই হয়েছে। এবং এর ফলে মানুষের একটা ধারণা হয়ে গেছে যে ইরিগেশনের এই অফিসাররা এবং শাসক দলের নেতারা, রাজ্য সরকারের, তারা মিলে যৌথভাবে এখানে এই বাঁধের টাকা সমস্ত লুটপাট করে খায় বালির বস্তা ফলে। এবং তার ফলে আজকে প্রচুর মানুষ, প্রায় হাজার হাজার মানুষ আজকে গৃহহীন হয়ে পড়েছে।